সকলকে জয় যিশু। আজকের এই ভিডিওটি যে উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টে কিছু ধর্মান্ধ ব্যক্তি, না সবাইকে বলছি না, এটা কোনো হিন্দুদেরকে বলছি না, এটা বলছি তাদেরকে, সেই ধর্মান্ধদেরকে, সেই অন্ধভক্তদেরকে যারা তাদের ধর্মটাকে কলুষিত করছে। কি করছে? বিভিন্ন চার্চে ঢুকে যাচ্ছে, বিভিন্ন মণ্ডলীতে ঢুকে যাচ্ছে, বিভিন্ন প্রার্থনা সভাতে ঢুকে যাচ্ছে, গিয়ে সেই প্রার্থনা সভাকে বানচাল করছে। তাদের দাবি কি না এখানে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। এতই সহজ ধর্ম পরিবর্তন করা? একটু চালের লোভে, একটু টাকার লোভে, একটু অর্থের লোভে সব ধর্ম পরিবর্তন করে নিচ্ছে? এতই সহজ, এতই বোকা ভারতবর্ষের মানুষ? আপনারা করবেন এভাবে? আপনারা ধর্মান্তরিত হবেন? ধর্ম পরিবর্তন কাকে বলে? যারা ধর্মাচরণ থেকে দূরে থাকে তারাই হয় ধর্ম পরিবর্তন। একটা মানুষ আজ খ্রিস্টান হতে পারে, কাল হিন্দু হতে পারে, কাল মুসলিম হতে পারে, কাল জৈন হতে পারে। তার রাইট আছে হওয়ার। তার সে কিসে আস্থা রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একজন মানুষের রাইটও আছে তার বিশ্বাসের কথা অন্যদেরকে বলার। আপনারাও করুন না, আপনারাও বলুন না। বিদেশেও তো হিন্দু ধর্ম প্রচার হচ্ছে, কিছু কিছু জায়গায় তো জোরপূর্বক হচ্ছে। কই তাদের তো এরকম হেনস্থা হতে হয় না? ধর্ম পরিবর্তন কাকে বলে? যারা ধর্মাচরণ থেকে দূরে গিয়ে পাপ কার্য করছে তাদের হয় ধর্ম পরিবর্তন। একটা বাড়িতে ভাড়া থাকতাম যেখানে পূজা হলে পূজার সামগ্রীর আগে মদের পেটে চলে আসতো, ওটাকে বলে ধর্ম পরিবর্তন। যারা ব্যভিচার করছে তাদের হয় ধর্ম পরিবর্তন, যারা নেশা করছে তাদের হয় ধর্ম পরিবর্তন, যারা ধর্ম বাঁচাতে গিয়ে মানুষের গায়ে হাত তুলছে তাদের হয় ধর্ম পরিবর্তন। হ্যাঁ, আপনারা এটা করতে থাকুন, সংখ্যাগরিষ্ঠের সুযোগ নিয়ে আপনারা এটা করতে থাকুন। একটা সময় দেখতে পাবেন আপনাদের এই ঔদ্ধত্যের জন্য সংখ্যা লঘুতে এসে ঠেকেছে। কারণ আপনারা যেটা করছেন সেটা গা জোয়ারি করছেন, এখানে কোনো ছিটেফোঁটা ধার্মিকতার প্রকাশ নেই। মানুষকে মারছেন, মাথা ফাটিয়ে দিচ্ছেন, বাইবেল ছিঁড়ে দিচ্ছেন। আমার বাড়ির সামনে এসে বাইবেল ছিঁড়ে দিয়ে গেছে। এটা যদি আপনাদের ধর্মগ্রন্থের সাথে করা হয় পারবেন সহ্য করতে? কিন্তু আপনাদের সাথে করা হয় না। এটা কিসের এত জ্বালা আপনাদের? ভয় করে? কিসের ভয়? আপনাদের ঈশ্বরের উপর বিশ্বাস নেই, আস্থা নেই? কেন ভয় পান? প্রার্থনা সভাতে গুন্ডাগিরি না করে, নিজেদের চরিত্রগুলোকে উল্লঙ্ঘন না করে একটাবার সেখানে বসুন, জানুন, শুনুন, দেখুন সেখানে কি প্রচার হচ্ছে। কিন্তু আপনারা তো বসবেন না, কারণ বাইবেলে স্পষ্ট রূপে লেখা আছে পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। আবার এটাও লেখা আছে যারা কদাচরণ করে তারা জ্যোতি ঘৃণা করে, আর প্রভু যিশুই সেই জ্যোতি। তাই একবার সেই জ্যোতিতে আসুন, জীবনকে পরিবর্তন করুন। আর কতদিন ধর্মান্তরিত হয়ে থাকবেন? হ্যাঁ, আপনাদেরই ধর্মান্তরণ ঘটেছে, কারণ আপনারা ধর্মাচরণ থেকে বহু বহু দূরে। তাই ধর্মে ফিরুন, ধার্মিকতায় ফিরুন। কারোর আস্থাকে আঘাত করবেন না। এখানে কাউকে জোর করা হয় না। যতজন খ্রিস্টকে স্বীকার করেছে, গ্রহণ করেছে, কাউকে জোর করা হয়নি, কাউকে জোর করা হয়নি। এমনকি যখন আমি মৃত্যু শয্যায় শুয়ে আমার জন্য প্রার্থনা করা হতো, কিন্তু কোনোদিনও বলা হয়নি তুমি যীশু খ্রিস্টকে গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও। ইভেন আমি এখনো খ্রিস্টান হইনি। আমি আমার জীবন বদলেছি, আমি আমার মন বদলেছি, আমি আমার চরিত্র বদলেছি, যেটা এর আগে কেউ আমাকে শেখায়নি, আর আপনারাও তো শেখেননি। তাই প্লিজ প্রার্থনা সভাকে ভণ্ডুল করবেন না। আমরা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু ঈশ্বর ক্ষমা করবেন না। অনেক অত্যাচার করছেন, মারছেন, গালাগাল দিচ্ছেন, নোংরা থ্রেট দিচ্ছেন, নোংরা হুমকি দিচ্ছেন। এটাই কি ধার্মিকতার পরিচয় আপনাদের?